আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী। আজকে 16 অক্টোবর আপনাদের রেজাল্ট পাবলিশ হবে। তো রেজাল্ট পাবলিশ হওয়ার পর আপনারা কীভাবে আপনাদের রেজাল্ট দেখবেন সেটা আপনাদের আজকের ভিডিওতে দেখাবো। এই দুইটা পদ্ধতি দেখাবো রেজাল্ট পাবলিশ হওয়ার পর রেজাল্ট বের করার জন্য। সেটা অবশ্যই রেজাল্ট পাবলিশ হওয়ার পর, রেজাল্ট পাবলিশ হওয়ার পূর্বে যদি আপনি একটা পদ্ধতি অ্যাপ্লাই করেন বা দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না। অর্থাৎ এসএমএস পদ্ধতি এবং অনলাইন পদ্ধতি দুইটাই হচ্ছে রেজাল্ট পাবলিশ হওয়ার পর যখন পাবলিশ হবে তখন আপনি এই দুইটা পদ্ধতির মাধ্যমে রেজাল্ট বের করতে পারবেন। তো প্রথম পদ্ধতি হচ্ছে এসএমএস পদ্ধতি। সেখানে আপনার ইন্টারনেট কানেকশন লাগবে না, আপনার ফোনের যে কোনো একটা অপারেটর থেকে মেসেজ করবেন, আপনাকে রেজাল্ট দিবে। আর 2 নম্বর পদ্ধতি হচ্ছে অনলাইন পদ্ধতি, যেখানে আপনার ইন্টারনেট কানেকশন লাগবে। মনে করেন আপনি ঢাকা বোর্ডের এসএসসি শিক্ষার্থী, আপনার রোল নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 এবং পাশের সন 2025। তাহলে আপনাকে লিখতে হবে এসএসসি স্পেস ডিএসএ স্পেস আপনার রুল 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে আপনার রুল লিখবেন। এটা তো আমি একটা ড্রাফট নিছি, এরপর স্পেস দিয়ে 2025 এই এসএমএসটা লিখে সেন্ড করবেন 16222 নাম্বারে। আমি এখানে আপনাদের একটা ড্রাফট দেখাচ্ছি। এই যে স্টার্ট ডেটে ক্লিক করবেন। তো যাদের বাটন ফোন তার আগে এসএমএস লিখবেন, তারপর হচ্ছে 16322-তে পাঠাবেন। আর আমি এখানে 16322 আগেই সেভ করে নিচ্ছি। দেন হচ্ছে আমি এখানে লিখতেছি এসএসসি ঢাকা 1 2 3 4 5 6 বা আমার রুল নাম্বার লিখলাম। দেন এখানে আমি পাসিং ইয়ার দিব 2025। এরপর এটা আমি সেন্ড করব। তো আমি যদি সেন্ডে ক্লিক করি, এই এসএমএসটা সেন্ড হবে এবং রেজাল্ট পাবলিশড হওয়ার পর এই কাজটা করলে আমাকে সাথে সাথে তারা রেজাল্ট দিয়ে দেবে। তবে এখানে একটা সীমাবদ্ধতা আছে। এই পদ্ধতিতে আপনি আপনার কোন সাবজেক্টে কত মার্ক পেলেন, কত গ্রেড পেলেন এটা দেখতে পারবেন না। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যারা এসএমএসের মাধ্যমে রেজাল্ট বের করবেন তাদের জন্য, যারা ঢাকা বোর্ডের বাইরে আছেন, অর্থাৎ ঢাকা বোর্ডের জন্য প্রথম 3 অক্ষর ডিএইসএ ঢাকা ইউজ করবেন এখানে। অর্থাৎ আপনি যে এই যে এইচএসসি স্পেস ডিএইসএ ডট স্পেস হচ্ছে 1 2 3 4 5 6 স্পেস 2025 লেখছেন এবং এটা যে 16222-তে পাঠাবেন, সেটার ক্ষেত্রে আপনার ঢাকা বোর্ডের ক্ষেত্রে 3টা লেটার ডিএইসএ পাঠাবেন। চট্টগ্রামের জন্য সিএইচআই, কুমিল্লার জন্য সিওএম, রাজশাহীর জন্য আরএজে, আর যশোরের জন্য জিএইএস, বরিশালের জন্য বিআর, সিলেটের জন্য এসওয়াইএল, দিনাজপুরের জন্য ডিআইএন, ময়মনসিংহের জন্য এমওয়াইএম। ঠিক আছে, এটা ব্যবহার করবেন। এবং আলিমের জন্য এখানে দেওয়া আছে, এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আলিমের জন্য হচ্ছে এমএডি, আর কারিগরি বোর্ডের জন্য টেক। এরপর মেসেজ অপশনে আপনি এটা পাঠিয়ে দিবেন 16322 নাম্বারে। নাম্বার পদ্ধতি হচ্ছে আপনার অনলাইন পদ্ধতি। এখানে আপনার ফোনে বা আপনার ল্যাপটপে বা পিসিতে ইন্টারনেট কানেকশন লাগবে। সেক্ষেত্রে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং নিচের যে কোনো একটি লিঙ্ক সেটা ভিজিট করবেন। তো এখানে দুইটা ওয়েবসাইট লিঙ্ক আছে, এডুকেশন বোর্ড results.gov.bd, আর একটা হচ্ছে eboardresult.com। তো এই দুইটার যে কোনো একটা আপনারা ভিজিট করবেন, সেখান থেকে রেজাল্ট কালেক্ট করতে পারেন। তো প্রথমে আমরা eboardresults.com এটা দিয়ে সার্চ করব। সেজন্য আমরা একটা যে কোনো ব্রাউজার ক্রোমে যাচ্ছি, যার পরে এখানে আমরা সার্চ করতেছি eboard result বা eboardresult.com। ঠিক আছে, এটা সার্চ করবেন। এইখানে দেখবেন যে ওয়েব রেজাল্ট যেটা লেখা আছে, ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনার দেখেন নেম অফ বোর্ড, মানে আপনার বোর্ডের নাম চাইছে। এখান থেকে আপনি বোর্ডের নাম দেবেন, সাপোজ ঢাকা। তারপর হচ্ছে নেম অফ এক্সামিনেশন সিলেক্ট করবেন, এইচএসসি বা আলিম বা ইকুইভ্যালেন্ট। দেন হচ্ছে পাসিং ইয়ার, এখানে আপনি সিলেক্ট করবেন হচ্ছে আপনার পাসিং ইয়ার 2025। এরপর হচ্ছে টাইপ অফ রেজাল্ট, এখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল রেজাল্ট কালেক্ট করবেন, যেহেতু সেখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেবেন। এরপর আপনার রোল নাম্বার লিখবেন, সাপোজ এইটা একটা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, সাপোজ এটা একটা রেজিস্ট্রেশন নাম্বার। আমি কিন্তু এমনি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি, এটা কিন্তু রাইট না। ঠিক আছে, দেন এখান থেকে আপনি ক্যাপচাটা এখানে সিলেক্ট করে দেবেন। ক্যাপচা কত আছে, এখানে আছে 9889। ঠিক আছে, দেওয়ার পর এটা যদি আপনার দেখানো যায়, সেক্ষেত্রে আপনি যে ক্লিক টু লোড আনাদার এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আরেকটা চলে আসবে। ঠিক আছে, সেটা আপনি এখানে দিবেন, 6419 আছে এখন। এরপর ভিউ রেজাল্টসের উপরে ক্লিক করবেন। তো আমি একটা রেজাল্ট আগের, যেহেতু এখনও রেজাল্ট পাবলিশ হয়নি, আমি আগে একটা রেজাল্ট বের করে দেখাচ্ছি। তো দেখুন, এটা কিন্তু আমার সেই 20 সালের রেজাল্ট, সেটা আমি এখান থেকে বের করে নিলাম। তো এইভাবে আপনারা এই ভিউ রেজাল্টসের উপরে ক্লিক করলে আপনাদের রেজাল্টটা কিন্তু এখানে শো করবে, উপরে নাম ঠিকানা থাকবে। দেন আপনার সাবজেক্ট অনুসারে আপনি দেখতে পারবেন, আপনার গ্রেড শো এখানে দেখতে পারবেন। এরপর আপনি চাইলে এটা স্ক্রিনশট রাখতে পারবেন, এরপরে আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমরা এখন 2 নম্বর ওয়েবসাইট আছে সেটা ভিজিট করে আসি। 2 নম্বর ওয়েবসাইটটা ছিল এডুকেশন বোর্ড রেজাল্ট। ঠিক আছে, এটা সার্চ করবেন এখানে, অথবা আপনাকে আমি এই দুইটা ওয়েবসাইটের লিঙ্কই হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দিব এবং হচ্ছে আমার পিন কমেন্টও দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা যে এডুকেশন বোর্ড বাংলাদেশ এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন এইচএসসি অর আলিম। ভোকেশনালের ক্ষেত্রে যদি কেউ ভোকেশনাল রেজাল্ট চান বা বিএমের, সেক্ষেত্রে এই দুটো আপনারা সিলেক্ট করতে পারেন, এইচএসসি বা আলিম সিলেক্ট করবেন। এরপর হচ্ছে
ইয়ার সিলেক্ট করবেন 2025, বোর্ড সিলেক্ট করবেন আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, দেন এখান থেকে আপনার রোল নাম্বার দিবেন, তারপরে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, মনে করেন এটা হচ্ছে একটা রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, তারপর এখানে এটা যোগ করলে কত হয় সেটা দিয়ে দেবেন 7। দেন এখান থেকে আপনি এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে এটা কেটে গেছে, কিন্তু সাবমিট বাটনে ক্লিক করলে আপনারটা চলে আসবে। তবে আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে এক্সামিনেশন হবে এইচএসসি বা আলিম, পাসিং ইয়ার 2025, বোর্ড হচ্ছে ঢাকা বা বরিশাল, যাই কিছু ভালো না কেন। এরপরে এই রোল নাম্বারের জায়গায় আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশনের জায়গায় আপনার রেজিস্ট্রেশন নাম্বার, এরপর এইটা যোগ করবেন যত হবে, যেমন 4 আর 7 আর 4 কত 11 এটা। এরপরে এই যে সাবমিট বাটন, এখানে ক্লিক করবেন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার রেজাল্টটা শো। তো এই হচ্ছে অনলাইন প্রসেস। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে, দ্রুত সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, অল ক্লিক করুন এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সকল এসএসসি পরীক্ষার্থীর উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।